চিটাগাঙে একটা দ্বীপ আছে বঙ্গোপসাগরের ভেতরে, তার নাম সন্দ্বীপ। বড় একটা থানা। এই সন্দ্বীপে একটা মাদ্রাসা আছে, জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শেখুল আরব ওয়াল আজম কুতবুল আলম আওলাদে রসুল শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া বাররাদাল্লাহু মারজাআহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের খাস খলিফা মুসলিহ উম্মত হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, সন্দ্বীপের পীর সাহেব নামে খ্যাত ছিলেন। ঢাকার উপকণ্ঠে ঐতিহ্যবাহী বিশাল ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি। ওনার প্রথম মাদ্রাসা ছিল কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ, যেটা উনি গড়েছেন। মাদ্রাসা তৈরি হওয়ার পরে আল্লাহর কি কুদরত, অনেক দূরে ছিল নদী, নদীর মধ্যে ভাঙন শুরু হয়। অনেক দূর মানে কয়েক মাইল বিস্তৃত লোকালয়, তারপরে নদী। নদী ভাঙতে 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 ইউনিয়নের পর ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গ্রাম না, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে। এর পরের ভাঙনেই মাদ্রাসা নদী গর্ভে বিলীন হবে। হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি আওলাদে রসুল ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আসাদ সাহেব মদনী নব্বরাল্লাহু মারকাদাহুকে বাংলাদেশে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে সন্দ্বীপ নিয়ে গেলেন। সন্দ্বীপ নিয়ে নাস্তা পানি শেষ হওয়ার পরে বললেন, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে। এর পরের ভাঙনে মাদ্রাসা বিলীন হবে। আমি আমার জীবনের সবটুকু জড়ো করে আমি এই মাদ্রাসাটাকে করেছি এই এলাকার পাওয়ার হাউস হিসেবে। ইসলাম এবং ঈমান, শিরক এবং বিদআত এর বিরুদ্ধে ইসলাম এবং ঈমানের নূর জ্বালাবার জন্য এই মাদ্রাসাটা করেছিলাম। বহু কষ্ট হয়েছে, আমার উপরে বহুত মামলা গিয়েছে।